বাংলাদেশ বন্যায় ভাসছে। আপনারা জানেন যে ভারতের গোমতী নদীর যে ডম্বুর গেট, সেই গেট খুলে দেওয়ায় বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হচ্ছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এবং অনেক মানুষ ভাসমান অবস্থায় রয়েছে। এই দৃশ্য যখন দূর থেকে দেখছি আর অসহায় মানুষগুলার এই চিত্র দেখছি, খুবই খারাপ লাগছে। এই যে দেখুন ফেনী শহরের দৃশ্য, গত 30 বছরে মানুষ এরকম বন্যার দৃশ্য দেখেনি। যেহেতু 1984 সালে ওরা সর্বশেষ এই গেট খুলে দিয়েছিল, সো বুঝতেই পারছেন আজ থেকে প্রায় 40 বছর আগে তারা এটা খুলে দিয়েছিল। আর বহুদিন পর যেহেতু আবার খুলে দিয়েছে, সেই উজান থেকে যে পানি, সেই পানি আসছে। এবং ফেনী শহরের এই চিত্র, মানুষজন দেখুন যে শহরের মাঝখানে ওরা এইরকম পানি, হয়তো আমাদের মতো বয়সী যারা, তারা এই প্রথম এই পানি দেখছে। আর এই যে পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে যে বন্যা, এই বন্যা আসাতে কিন্তু মানুষের ক্ষতির সম্ভাবনা থাকে বেশি। নর্মালি বর্ষা মৌসুমে যে বন্যাটা হয়, সে বন্যায় লোকজন বুঝতে পারে যে পানি বাড়ছে, তারা একটা প্রস্তুতি নেয়। কিন্তু যখন আপনার পার্শ্ববর্তী দেশ হঠাৎ করে এরকমভাবে পানি ছেড়ে দেয়, সেটায় কী অবস্থা হতে পারে। আমার অনেক ভারতের দর্শক রয়েছেন, আপনারা অনেক সময় যখন বাংলাদেশের লোকজন ভারতের বিরুদ্ধে কথা বলে, আপনারা হয়তো অবাক হন যে কেন কথা বলে। কারণ বাংলাদেশ আর ভারতের মানুষের সাথে কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক বিদ্যমান, কিন্তু ঝামেলা হয় যখন সরকারের তরফ থেকে এই কাজগুলো করা হয়। আবার সেটা ভারতীয় মিডিয়াও দেখি যে অনেক সময় খুব হাইলাইট করে, তখন কিন্তু লোকজনের খারাপ লাগে। বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল যেহেতু ভারত, তাই ভারত থেকেই কিন্তু আমাদের নদীগুলোতে পানি আসে, সেই পানি বঙ্গোপসাগরে যায়। এটা দেখুন কুমিল্লার চিত্র, কিছুক্ষণ আগে আপনাদেরকে ফেনীর চিত্র দেখিয়েছিলাম। কুমিল্লাও কিন্তু যেহেতু কুমিল্লা বা ত্রিপুরার ওই পাশ থেকে পানিগুলো আসে, ওরা গেটগুলো খুলে দেয়, তখন এই অবস্থাটা হয়। এবং যখনই দেখা যায় যে ভারতে বন্যা হয় বা ওদের বন্যার সময় ওরা গেটগুলো খুলে দেয়, ফলে বাংলাদেশ প্লাবিত হয়। আবার অনেক সময় যখন বাংলাদেশের পানি প্রয়োজন, তখন দেখা যায় ওরা বাঁধগুলায় পানিগুলো আটকে রাখে, ফলে একদিকে মানুষ খরায় ভুগে, অন্যদিকে এরকমভাবে বন্যায়। সেই বন্যায় বাংলাদেশের মানুষের যে হাহাকার, সেটা দেখতে পাচ্ছিলাম। এই যে বাঁধ খুলে দেওয়ায় গোমতী বা ফেনী নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যাওয়াতে যে বন্যার সৃষ্টি হয়েছে, যখন এই সিচুয়েশনগুলো হয়, তখন লোকজন খুব কষ্ট পায় এবং তারা কষ্ট পেয়ে বলে, আসলেই কি ভারত আমাদের বন্ধু? দেখুন, যখন এই চিত্রগুলো আমরা দেখি যে মানুষের হঠাৎ করে বন্যা, বা যখন ভারতের ওই অংশে বৃষ্টিপাত হয়, তখন ওরা গেটগুলো খুলে দেয়, ফলে বাংলাদেশ বন্যায় কবলিত হয়। আবার যখন বাংলাদেশের মানুষের পানির প্রয়োজন, তারা বন্ধ করে রাখে। এটা কুমিল্লার দৃশ্যগুলো দেখুন, ওদের বাড়িতে পানি ঢুকে গিয়েছে। আর অনেকগুলো ভিডিও যেটা দেখতে পাচ্ছিলাম, যে এই জিনিসগুলা যে মানুষ ভেসে যাচ্ছে বা বাড়ির জিনিসপত্রগুলো ভেসে যাচ্ছে। সো এই দৃশ্যগুলো অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে শেয়ার করাও কঠিন, কারণ এই দৃশ্যগুলো আমরা অনেক সময় সহ্য করতে পারি না। যাই হোক, বাংলাদেশের মানুষ, বিত্তবান মানুষের এই মুহূর্তে তাদের যারা অসহায়, যারা বন্যা কবলিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমরা খুব সহজেই এই বন্যা মোকাবেলা করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।